পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে মোটা চাউল, যেটা বাংলাদেশে বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছে। এত বেশি হাইপ এই রেসিপিটাতে, তো আমিও ভাবলাম একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি এটার হাইপটা টেস্ট অনুযায়ী ঠিক আছে কিনা। তো সত্যি বলতে আমি টোটালি সারপ্রাইজড হয়ে গেলাম। এটার টেস্ট এত মজা, জাস্ট একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এমনি কিন্তু বাংলাদেশির এই রেসিপিটার জন্য পাগল হয়নি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি কিন্তু আপনিও বানিয়ে ফেলতে পারবেন। আর এটাকে যখন বানাবেন তখন দেখবেন আপনার বাসা সহ চারপাশের বাসার মানুষজন বুঝতে পারবে যে আপনার বাসায় আজ কোনো রাজকীয় খাবার রান্না হচ্ছে। এই রেসিপিটা এতটাই বেশি ফ্লেভারফুল আর এতটাই বেশি মজাদার হয়। পাকিস্তানের স্পেশাল মোটা চাউল রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 800 গ্রাম পরিমাণ গরুর মাংস। চেষ্টা করবেন হাড় চর্বি বাদে মাংসটা ব্যবহার করার জন্য। আর রান্নাটা শর্টকাটে করার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করব। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো হাঁড়ি বা কড়াইয়ে এই রেসিপিটা করতে পারবেন। তো প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম। এখন এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আদা কুচি, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর একটি বড় টমেটো কুচি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর পরিমাণ মতো এখন দিয়ে দিব পানি, আর দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরা বাটা আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সেটি স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম। পাকিস্তানের অথেন্টিক রেসিপিতে কিন্তু ঘিটা ব্যবহার করা হয় সেটা রান্নার মাঝামাঝি পর্যায়ে। তবে যেহেতু আমরা এটাকে প্রেসার কুকারে রান্না করব, তাই এখানে রান্নার মাঝামাঝি সময়ে আর ঘি অ্যাড করার কোনো অপশন নেই। তাই এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। ঘি দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিতে মূলত 2টা স্টেপে ঘি ব্যবহার করা হয়ে থাকে। সবকিছুকে ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে এখন এটাকে চুলাতে উঠিয়ে দিব। প্রেসার কুকারে এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন কিন্তু মাংসগুলো অনেকটা সফট হয়ে গেছে। এখন এখান থেকে প্রথমে মাংসগুলোকে উঠিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে। মাংসগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখন এইগুলোর আঁশগুলোকে আলাদা করে নিতে হবে। এক কথায় এগুলোকে ঝুড়া করে ফেলতে হবে। তো গরম অবস্থাতে 2টা চামচের সাহায্যে আমি এটা করে নিব। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন আমাদের যে আখনিটা রয়েছে ওখানে আমরা অ্যাড করে দিব মুগ ডাল। আমি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল প্রথমে ভালো করে ঢেলে নিয়েছি, এরপর ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চাল। 800 গ্রাম মাংসের জন্য আমি এখানে প্রায় 600 গ্রামের মতো চাল ব্যবহার করছি। চালগুলোকে ধুয়ে এখন এখানে অ্যাড করে দিলাম। চাল অ্যাড করার পর এখন আমি এখানে যে মাংসগুলোকে ঝুরিয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিব। ঝুরা মাংসগুলোকে অ্যাড করে দেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা। তো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আরো কিছুটা লবণ এখানে অ্যাড করতে হবে। এরপর খুব ভালো করে সবকিছুকে একত্রে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আর প্রেসার কুকারে ঢাকনা লাগানো যাবে না। আমি এমনিতে নর্মাল একটা কাঁচের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব রাইস এবং ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে লবণের প্রয়োজন হলে এখানে অ্যাড করে নিতে হবে। তো এইভাবে এটাকে রান্না করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাইসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যদি ডাল ঘুটনি থাকে তাহলে আরো ভালো হয়, না হলে এরকম একটা গোল চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এক কথায় যে এইভাবে আমি যেভাবে করতেছি এইভাবে করতে হবে। আর চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করার সময় মাংসের টুকরোটা একটু বড় নেওয়ার জন্য, তাহলে মাংসের যে একটা আঁশ থাকে এটা কিন্তু বড় বড় হয়ে থাকবে। আমি এখানে ছোট সাইজের মাংস ব্যবহার করেছি, যেগুলো আমাদের রান্নার ক্ষেত্রে রেগুলার সবার ঘরেই থাকে। তবে এক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, শুধু লুকটা একটু চেঞ্জ হতে পারে। তো খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে করে মাংসগুলো একত্রে ভালো করে চালের সাথে মিশতে পারে। তো এখন কিন্তু রাইসের পানিটা অনেকটা টেনে এসেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এখন এর উপর থেকে প্রথমে এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং যাতে লুকটা একটু সুন্দর দেখায় তার জন্য অল্প কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়া উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। এতে করে বাগারের মধ্যে সুন্দর একটি কালার আসবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ ঘি।
ঘিটা অ্যাড করার পর এখন খুব ভালোভাবে জাল করে ঘিটাকে গরম করে নিতে হবে। ঘি যখন গরম হয়ে যাবে তখন এই গরম অবস্থাতে ঘিটাকে এইভাবে বাগার এবং এই ভাতের মিশ্রণের উপরে দিয়ে দিতে হবে। 1 মিনিট পরে দেখা যাবে এরকম ফেনাটা কমে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা এত বেশি লোভনীয়, এত মজা খেতে। আর এই পর্যায়ে ঘিটা অ্যাড করার পর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে যে আপনার চারপাশের বাড়ির সবাই বুঝতে পারবে যে আপনার বাসায় কোনো স্পেশাল খাবার হচ্ছে। এত সুন্দর একটা সুঘ্রাণ এখান থেকে বের হচ্ছিল। আপনারা যখন এটাকে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ মজাদার হয়। খুবই সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে গেল এই মজাদার একটা রেসিপি। স্পেশাল মোটা চাউল অবশ্যই ইফতারিতে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।